এই বাইতুল্লাহ এটা এতটা দামি জায়গা, বলে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের 100টা রহমত এটার উপরে নাজিল হয়। যারা শুধুমাত্র এই ঘরের দিকে তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও 20টা রহমত দান করেন। বুঝতে পারছেন? এই ঘর, ওই ঘরের ওখানে যাওয়ার পরে ঘরের তাওয়াফ একটা ইবাদত, ঘরের দিকে তাকিয়ে থাকাও একটা ইবাদত। তাকিয়ে থাকা, শুধু তাকিয়ে থাকা, শুধু তাকিয়ে থাকা। যখন তাকাবেন, কল্পনা করবেন আল্লাহ পাকের রহমত এখানে বর্ষিত হচ্ছে, আমিও জানি সেই রহমতের কিছুটা ছিটাফোঁটা যেন পেয়ে যায়, কিছুটা ছিটাফোঁটা যেন পেয়ে যায়। এই ঘরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসকে যুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক যুক্ত করে দেওয়ার কতগুলো সূত্র আছে। একটা সূত্র হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসলিম জাতির পিতা বানাইলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, একটা সূত্র। আরেকটা সূত্র হলো আমরা যে মুসলমান যে আইডি ব্যবহার করি, যে নামটা ব্যবহার করি, এই নামটাও ইব্রাহিম আলাইহিস সালামের রাখা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটো সূত্র। যে দিন আমরা পালন করি, এই দিনের একনিষ্ঠ দিন যেটা পালন করি, এটার মূলটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে তোমরা মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্কের আরেকটা সূত্র হলো বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে এই ঘরটা বানাইলেন। ঘর তো অনেকেই বানায়, কিন্তু এই দুইজনকে দিয়ে আল্লাহ ঘরটা বানায়া সারা পৃথিবীর হিদায়াতের মার্কাজ বানায়া দিলেন, বরকতের ভান্ডার বানায়া দিলেন। ওই দুইজন মানুষকে আল্লাহ পাক এই ঘরের সাথে, এই ঘর যতদিন আছে, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস ততদিন আছে। বলে ওনারা ঘরটা এমন কিভাবে বানাইলেন যে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ততদিন পর্যন্ত তাদের নামটা স্মরণ থাকবে। মূল রহস্যটা কি? মূল রহস্যটা হলো এই, ঘর তো ওনারা বানাইছেন, নিজের জন্য বানান নাই, আল্লাহর জন্য বানাইছেন। কার জন্য বলেন? আল্লাহর জন্য। বলে এই ঘর বানানোর দায়িত্বটাও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 30-এর উপরে পরীক্ষা করেছিলেন। কয়টা? 30টার উপরে পরীক্ষা করেছেন। বাকি এর মধ্যে 4টা পরীক্ষা ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন এবং জটিল। কয়টা? 4টা পরীক্ষা। আমার হাতে এখন সময় নাই যে 4টার উপরে কথা বলবো, একটা বলি আপনাদের। ওনার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম পরীক্ষা ছিল যে উনি ওনার বাবাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার বাবাকে কি দিলেন? দাওয়াত দিলেন। বাবা যে কেমন বাবা, খালি যে মূর্তির পূজা করে তা নয়, বরং মূর্তি বানায়া বিক্রি করে। প্রত্যেক ইনকাম সোর্সটাও কি? মূর্তি বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একজন মূর্তি পূজককে, যিনি নিজে শুধু খালি মূর্তির পূজা করে না, বরং অন্যদেরকেও মূর্তি সাপ্লাই করে, অন্যদেরও খোদার ডিলারশিপ যার কাছে আছে তাকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও বাবা আপনি কেন এমন জিনিসের পূজা করেন, ইবাদত করেন যে শুনে না, মা লা ইউবসিরু ওয়া লা ইয়াসমা'ু, দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এই জীবনে কোনোদিন আপনার কোনো উপকারও করে না। বাবাকে যত রকম যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বললেন?
যুক্তিতে হেরে গেছে, ছেলের কথার কোনো জবাব নাই। যখন জবাব না থাকে, লাজবাব হয়ে যায়, তখন পাওয়ার খাটায়। তখন কি খাটায়? পাওয়ার খাটায়। বলে লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, এই তুই যদি চুপ না করস, তাহলে যতগুলো পাথর আমি মূর্তি বানানোর জন্য জমা করছি এগুলো তো মারমো, আরো জোগাড় করে আমি তোকে পাথর নিক্ষেপ করব। লারজুমান্না ওয়াহজুরনি মালিয়া, তোমাকে আমি ঘর থেকে বাইর করে দেব। এখন বাবা দ্বীনের কারণে সবার আগে দাওয়াত দিচ্ছেন কাকে? বলেন বলেন, বাবাকে। বাবা দাওয়াত গ্রহণ করলেন না ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন? ঘর থেকে বের করার হুমকি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ঠিক আছে, আমি ঘর ছেড়ে দেব, ঘর ছেড়ে আমি চলে যাব, তবু এই শিরিকের আস্তানায় আমি থাকবো না। এখন একজন ছেলে বাবার ঘর ছেড়ে দেওয়া শুধুমাত্র দ্বীনের কারণে, শুধুমাত্র ইসলামের কারণে, এটা এই যে একটা পরীক্ষা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর প্রথম পরীক্ষা। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় শতভাগ কি হয়েছেন? পাশ করেছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। 30টার মতো বললাম। ইবনে কাসিরের বর্ণনা মতে 4টা বড়, এই 4টার প্রথমটা ছিল এটা, দ্বিতীয়টা ছিল, এরপরে তিনি এখান থেকে চলে গেলেন ফিলিস্তিন, সন্তান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, এরপরে এই সন্তানকে বাইতুল্লাহ রেখে আসা, এটা ছিল দ্বিতীয় পরীক্ষা। সন্তান যখন বড় হয়েছে, এই সন্তানকে কুরবানি করা, এটা ছিল তৃতীয় পরীক্ষা। চতুর্থ পরীক্ষা ছিল বাইতুল্লাহ নির্মাণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কোরবানি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আমাদের হাতে যেহেতু কোরবানির সময় অত্যাসন্ন, ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এই পরীক্ষাগুলো নিয়ে এই শিরোনামে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা হলো আজ, এই কথাগুলো আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।